থাকে রাত্রি ঘুম পোকা হাহাকার, পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। এইটা কি কয়েন। কি দেখেন আপনি? কয়েন। আপনি পিছনে দেয়াল। এবার আমি পয়সাটারে আস্তে আস্তে আপনার চোখের সামনে নিয়ে দিয়েছি। হাসান ভাইয়ের বাসায় গেছিলি? ফোন লাগা, একটু দে। আরে ওইটা দে, পুরোটা তো খাই বলতেছিস। ফোন দে। সাজ্জাদ বলো। হ্যাঁ হাসান ভাই, কই আপনি? আপনার বাসায় গিয়ে পাইলাম না। আরে মিয়া আমি তো লুকায় আছি। কোথায়? ছাদে ট্যাঙ্কির পিছে। লুকায় আছেন কেন? আর বললো না, আমি তো মিয়া মহাবিপদে পড়ছি। আর একটু হলে তো ধরা খেয়ে গেছিলাম। তোমার ভাবি ইলোরা সে তো আমাদের ওই কাকলির সাথে পরিচিত হইতে চাইতেছে। এখন আমারে বলে কাকলির বাসায় নিয়ে আসতে। তো কাকলে নিয়ে আসলেই পারতেন। আরে দূর মিয়া, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তুমি জানো না যে তোমার ভাবি ইলোরার মাথার নাট বল্টু সব ঢিলা? আমি কাকলিরে বাসায় নিয়ে আসবো আর সে একের পর এক তাকে অপমান করতে থাকবে। এই রিস্ক তো আমি নিতে পারবো না। আচ্ছা এক কাজ করেন, আপনি ছাদে থাকেন, আমরা আসতেছি একটু করে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসো আসো। আমার নাট বল্টু ঢিলা, তাই না? চলো তোমাকে দেখাচ্ছি মজা, আসো। আরে আরে আসো তো, আসো তুমি। শোনো, তোমার নাট বল্টু ঢিলা হবে কেন? আর তোমার নাট বল্টু তো একেবারে টাইট, মারাত্মক টাইট। আর আমার মাথার নাট বল্টু ঢিলা, মানে মনে হয় কি আমার মাথায় কোনো নাট বল্টুই নাই, একদম ফ্রি মাথা। চলো দেখাচ্ছি। আর কি চলো না, দেখাচ্ছি আমার নাট বল্টু। উর্মি, আজ আমাদের কততম মিট? গুনে রাখি নাই। তুমি একটা জিনিস খেয়াল করেছো? আমরা যতবারই মিট করি ততবারই তুমি বিরক্ত হও। একটা মানুষের সাথে সময় কাটালো, এ পর্যন্ত ধরো আমরা একসাথে সময় কাটিয়েছি 8-10 ঘন্টা তো হবেই। এই 8-10 ঘন্টায় কোনো একটা সিঙ্গেল মোমেন্ট নাই যেই মোমেন্টে তুমি আমার উপরে বিরক্ত হওনি। তো আপনি আপনার বিরক্তি উৎপাদন ক্ষমতা দেখে মুগ্ধ? না না, আমার নিজের উপরই রাগ লাগছে আসলে। কেন তুমি আমার উপরে বিরক্ত হও আর কেন আমি তোমাকে খুশি করতে পারি না? প্লিজ আপনি নিজের বাসায় যান, বাসায় গিয়ে আরাম করে বসে বসে ভাবুন। এখান থেকে যান, আমার কাজ আছে, আমি রুমে যাব। ভাবাভাবির তো কিছু নাই উর্মি, আমি আসলে বুঝতে পেরেছি কেন সব কিছুতে তুমি আমার উপরে বিরক্ত হও। ও আল্লাহ, তাই নাকি? আপনি বুঝতে পেরেছেন? ভেরি গুড। আচ্ছা আপনার মাথায় এত বুদ্ধি, আপনি বুঝতে পারলেন এত সহজে? আল্লাহ বলেন না কি, মানে কেন কেন বিরক্ত আমি, বলেন তো। কারণ হচ্ছে তুমি আমাকে হেট করো আর এর জন্য আমাকে সহ্য করতে পারো না। থ্যাঙ্কস। কেন? এই যে আপনি কষ্ট করে এত সহজে বুঝতে পারলেন যে আমি আপনাকে হেট করি, প্লিজ এখন থেকে কষ্ট করে এখানে আসা বন্ধ করেন আর এখন কষ্ট করে এখান থেকে চলে যান। যে আপনাকে হেট করে তার সাথে আপনার কথা বলার কোনো দরকার আছে বলেন? একদম দরকার নেই, প্লিজ।
ভুল। মানে? হেড জিনিসটা জানো? ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস করো হেড জিনিসটার। আমি না অঙ্কে খুব কাঁচা। আমি এসএসসিতে মাত্র 34 পেয়েছিলাম অঙ্কে, মানে ফেল থেকে বেঁচে গেছি কোনো রকমে। হ্যাঁ, জাস্ট কানের পাশ দিয়ে আমার গুলিটা চলে গেছে। সো অ্যানালাইসিস তো আমি করতেই পারবো না। শোনো, হেট হলো নেগেটিভ লাভ, আর লাভ হলো নেগেটিভ হেট। হেট আছে বলেই লাভ আছে, আর লাভ আছে বলেই হেট আছে। তো এ থেকে কি প্রমাণিত হলো? এর মাধ্যমে প্রমাণিত হলো যে তুমি আমাকে নেগেটিভলি লাভ করো, কাল হয়তো বা পজিটিভলি করবে। ঘৃণা করো বলেই তো ভালোবাসার একটা উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে। তুমি আজ যদি আমাকে ভালোবাসো তাহলে একদিন ঘৃণাও করতে পারবে, আর যদি ঘৃণা করো তাহলে আমাকে একদিন ভালোবাসবে। ভালোবাসা এবং ঘৃণা দুটি খুব সেন্সিটিভ একটা সীমারেখা অবস্থান করে। একটা ছোট্ট ঘটনা ঘৃণাকে ভালোবাসায় কনভার্ট করে দেয়। সো আমার মধ্যে একটা উজ্জ্বল সম্ভাবনা দেখতে পাচ্ছি, একদিন ঠিকই তুমি আমাকে ভালোবাসবে। দিন গুনতে থাকেন আপনি। আপনি আজকে থেকে শুরু করে আমৃত্যু দিন গুনতে থাকেন, ঠিক আছে? হাসান ভাই, হাসান ভাই, হাসান ভাই, হাসান ভাই, হাসান ভাই, ওই ট্যাঙ্কের পিছনে লুকাইছে দেখতো। হাসান ভাই, ওই নাই মনে হয়, বউ মনে হয় কান ধরে নিয়ে চলে গেছে। হাসান ভাই নাই তো ভালোই, কোনো টেনশন নাই, ঝামেলা নাই, আরামসে মাল খাবো। আমি মিক্স করে দিছি পানি দিয়া। মিক্স করে ভালো করছিস। এখন না খেতে পারি না। মাল খেলে না তুমি অন্যরকম মানুষ মনে হয় নিজেকে, মনে হয় কি যে আমি একজন কমপ্লিটলি ডিফারেন্ট একজন মানুষ। লেকচার থামা, মাল খা। না লেকচার দিতেছি না দোস্ত। তুই কখনো ওই আর্মিরা যে দল বেঁধে মাছ ধরতে যায় দেখছিস? দেখি নাই, দেখার ইচ্ছাও নেই। চিন্তা কর, যারা যুদ্ধের সময় চোখের নিমিষে মানুষ মেরে ফেলতে পারে তারা দল বেঁধে মাছ ধরতে যায়। নদীর মধ্যে ছিপ ফেলে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। আবার বড়শির মধ্যে যদি ছোট কোনো মাছ ওঠে তাহলে আবার দয়া করে ছেড়ে দেয়। কত ঢং, ইমপারসনেশন। মানুষ ছদ্মবেশ ধরে অন্য মানুষ হয়ে যায়। মাল খেলে না ওরকম একটা ফিলিং হয় দোস্ত। তোর অনেক জ্ঞান বাড়ছে, চল তোর জ্ঞানটাকে কাজে লাগাই। আমরা বাংলাদেশের কবিতার একটা ম্যানিফেস্টো লিখি। কি ম্যানিফেস্টো? কবিতা আন্দোলনের ম্যানিফেস্টো, বাংলাদেশের কবিদের ম্যানিফেস্টো। যে ম্যানিফেস্টো ফলো করে সবাই কবিতা লিখবে। তাহলে তুই শুরু কর। কবিতা, আমরা আমরা বিপদকে ভালোবাসি। আমরা বিপদকে আমাদের নিয়মিত সঙ্গী হিসেবে চাই। আমরা বিপদের গান গাইতে চাই। আমরা সব ধ্বংস করব, সব নীতিশাস্ত্র, সব বই, সমস্ত লাইব্রেরি। কারণ আমাদের মাথার যে চিন্তাটুকু, সেই চিন্তাটুকু পৃথিবীর যে কোনো লাইব্রেরি থেকে বেশি জ্ঞান ধারণ করে। আমরা যুদ্ধ ছাড়া কিচ্ছু চাই না, কিচ্ছু বুঝি না। আমরা কবিতাকে যুদ্ধের এমন এক হাতিয়ার হিসেবে নিতে চাই, যে হাতিয়ার দিয়ে আমরা সব ধ্বংস করে ফেলে দেব। আমরা সব লাশ ফেলে দেব। ভোগবাদী। আমরা সব কিছু ভোগ করব। পৃথিবীর সবচেয়ে কুলীন মানুষের মতো আমরা সব কিছু ভোগ করব, রোলস রয়েস থেকে শুরু করে অষ্টাদশী নারী। আমরা সামনে যা কিছু পাবো
ভেঙে ফেলবো। এই বোতল, এই মদের বোতল, মদের বোতল থেকে কমোডের টয়লেট। আমরা আনন্দ, জড়তা আর ঘুম, এই তিনটি জিনিস ছাড়া আর কিচ্ছু যায় না। আমরা ইচ্ছে হলে লিখবো, ইচ্ছে হলে লিখবো না। তবু সরকার আমাদেরকে কবি ভাতা দিতে হবে। হ্যাঁ, কবি ভাতা দিতে হবে, দিতে হবে, দিতে হবে, কবি ভাতা দিতে হবে। কবি ভাতা দিতে হবে। এই, তুমি কি ওই বদমাশগুলোকে বাসা থেকে বের করবা? কেন, নতুন করে আবার কি হলো? মদ খেয়ে ছাদে মাতলামি করছে। হোয়াট ইজ দিস হাসান? এটা কি ভদ্রলোকের বাড়ি? আশেপাশে মানুষ কি মনে করছে? আশেপাশের মানুষ কোনো কিছু মনে করবে না, কারণ ওরা অভ্যস্ত হয়ে গেছে। হোয়াট? হ্যাঁ, ওরা তো মদ খেয়ে প্রায় প্রতিদিনই এরকম করে, মানে চিৎকার করে মনের বোঝাটাকে হালকা করে। একদিক থেকে কিন্তু এটা খুব ভালো। আমারও ইচ্ছা করে যদি আমি ওদের মতো করতে পারতাম, কিন্তু আমি তো ভীতু মানুষ, সেই জন্য আমার পক্ষে সম্ভব হয় না। ঠিক আছে, তুমিও যাও, ওদের সাথে মদ খাও, চিৎকার করে মাতলামি করো। আরে আমি কি তাই বলেছি নাকি? না, তা বল নাই। আসলে তোমার মতো একটা ইতর মানুষের সাথে একই ছাদের নিচে থাকা একদমই সম্ভব না। হয় তুমিও ওখানে যাবে, না হয় আমি তো আমাকে নিয়ে বের হয়ে যাবো। আরে কি আশ্চর্য, মানে আমি বলছিলাম কি, এখন ওরা উপরে মদ টদ খেয়েছে মাতাল, আমি ওখানে যাওয়াটা কি ঠিক হবে? ওরা যদি আমাকে একটা গালি দিয়ে দেয়, আমি তো আবার গালি সহ্য করতে পারি না। ওরা তো তোমার মতো সুইট করে গালি দেয় না, খুব রাফলি গালি দেয়। তাহলেই বুঝো মদ খাওয়া কি খারাপ, মানুষের বোধ বুদ্ধি সব লোপ পায়। আচ্ছা, আমি কি বলেছি, একবার বলেছি যে মদ খাওয়াটা ভালো? আমি বলেছি যে ওরা জাস্ট মনের বোঝাটাকে হালকা করছে আর কি। তুমি আবার ওদের পক্ষ নিচ্ছ? ওরা খুব ভালো ছেলে, খুবই ব্রাইট ছেলে, বাংলাদেশের সেরা কবি ওরা। আমি ওদের বিপক্ষে যাই কি করে বলো? তুমি এক্ষুনি ছাদে যাবা, ওদেরকে বাসা থেকে বের করে দিবা। তুমি যদি ওদেরকে বাসা থেকে বের করতে না পারো, তোমাকে আমি এই বাসায় ঢুকতে দিব না। যাও, বের হও, যাও। বই পড়ছি। যাও বলছি, যাও। জি জি জি, যাচ্ছি। স্যান্ডেলটা নিয়ে, স্যান্ডেলটা নিয়ে। নাও, যাও। তাতে যাও। আচ্ছা, যাচ্ছি তো আমি। জি সৈকত ভাই বলেন। সকালবেলা তোমার ঘুম ঘুম গলাটা না অনেক সুইট। ফোন কেন করছেন সৈকত ভাই? এখন থেকে প্রতিদিন ফোন দেব। সকালবেলা তোমার মিষ্টি গলা শুনে দিনটা শুরু করব। আচ্ছা ঠিক আছে, আপনি প্রতিদিন ফোন দিন সৈকত ভাই, কোনো সমস্যা নাই। তবে একটু খেয়াল রাখবেন যেন আপনার বেশি মিষ্টি খেয়ে ডায়াবেটিস না হয়ে যায়। এখন রাখি। কি বলো, এত বেলা পর্যন্ত ঘুমানো ঠিক না, শরীর ভেঙে পড়বে তো। ভেঙে পড়লে আমার শরীর ভাঙবে সৈকত ভাই, আপনি প্লিজ ফোনটা রাখেন তো। না না, বিষয়গুলোকে একেবারেই অবহেলা করা উচিত না। যে সুন্দর তার সৌন্দর্যটাকে মেনটেন করতে হয়। তুমি আরও সুন্দর হবে, তোমাকে নিয়ে আর ভালো ভালো কবিতা লিখবো, তবেই না মজা।
আচ্ছা আমি আপনাকে কথা দিচ্ছি আমি আরো সুন্দর হব, আপনি খুশি? অবশ্যই। আজ কখন আসবো? কখন আসবেন মানে কি? মানে আজ কখন তোমার বাসায় আসবো? আরে আপনি কেন আমার বাসায় আসবেন? আমি ঠিক করেছি তুমি জ্যোতিকে পড়াও, এটা ভালো কাজ করো। আমি এই ভালো কাজের সাথে শরীক হব। তুমি জ্যোতিকে পড়াবে, আমি বসে বসে দেখব। আপনার আসতে হবে না শওকত ভাই, প্লিজ আপনি আপনার পত্রিকাটা সামলান। না না, আজকে তো আসতেই হবে। এই সংখ্যায় তোমার একটা কবিতা ছাপা হয়েছে, আমি আসার সময় সঙ্গে করে নিয়ে আসবো। আনতে হবে না, আপনাকেও আসতে হবে না, আমি পত্রিকা স্ট্যান্ড থেকে নিজে গিয়ে পত্রিকা কিনে নেব। কি যে বলো না, আই এম কামিং। তুমি উঠে হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার বাসায় এসে আমরা দুজনে একসাথে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করবেন মানে? আচ্ছা যদি আসতে হয় আপনি প্লিজ একটু পরে আসেন, মানে ব্রেকফাস্টের পরে আসেন। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব করব। আমি এক্ষুনি রওনা দিচ্ছি। হাসান ভাই, হাসান ভাই, বস কি হয়েছে? বাবু একটু ঘুমায় পড়ছিলাম। ঘুমায় গেছিলেন মানে? বাসার ভিতরে তো অনেক গরম, সেই কারণে। ঘরের ভিতর গরম মানে? আপনি আজকে টেম্পারেচার জানেন 16 ডিগ্রি, মানুষ শীতে কাঁপতেছে আর আপনি করতেছেন বাইরে। এটা তো তোমার বাইরের আবহাওয়ার ফোরকাস্ট। ঘরের ভিতরে যে মানুষ আছে তার টেম্পারেচার তুমি 55 ডিগ্রি। ও বুঝছি, ভাবি আপনার ঘর থেকে বাইর করে দিছে না? তুমি অনেক ইন্টেলিজেন্ট, ঠিক ধরছো। আপনারা তো হাসান ভাই প্রতি রাতে নানান অজুহাতে ভাবি ঘর থেকে বাইর করে দেয়। ইলোর তো মেজাজ গরম, আমি মানে কি করবো ভাই বলো? কি করবেন মানে? সে আপনার এক্স ওয়াইফ, 3 বছর আগের আপনি তাকে ডিভোর্স দিচ্ছেন। সে আপনারা নানান অজুহাতে যখন থেকে ঘর থেকে বের করে দিবে আর আপনি হজম করবেন? কি করতে পারি ভাই বলো? জুতা পেটা করবেন। কি শুনেন হাসান ভাই, বউ পেটানো হইতেছে বাঙালির জাতির ঐতিহ্য। বাঙালি জাতি যুগে যুগে আর কিছু করতে পারছে আর না পারছে, বউ পেটানোতে ঐতিহ্য ক্রিয়েট করছে। এই ধারা আপনারা বজায় রাখতে হবে। আপনি তো মিয়া বাঙালির জাতির কলঙ্ক। আপনি এক্ষুনি যাবেন, জুতা খুলে হাতে নিয়ে যাবেন, তারপর এক্স ভাবির গালে তালে তালে জুতা মারবেন। বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতা, আমি স্বপ্ন